তৃতীয় থ্রেডস সোড বিশ্লেষণের উদ্দেশ্য হলো নিয়ন্ত্রণ। 6 নম্বর তত্ত্ব, হার্জবার্গের জি উপাদান তত্ত্ব অনুযায়ী নিচের কোনটি হাইজিন উপাদান? নিরাপত্তা। হার্জবার্গের জি উপাদান তত্ত্ব অনুযায়ী নিরাপত্তা হাইজিন উপাদান। প্রেসনার জি উপাদান তত্ত্বের জনক বলা হয় প্রখ্যাত মার্কিন মনোবিজ্ঞানী ফ্রেডরিক হার্জবার্গকে। তিনি প্রেসনার দু প্রকার উপাদানের কথা বলেছেন। এগুলো হলো: ক নম্বর প্রেসনা উপাদান, খ নম্বর রক্ষণাবেক্ষণমূলক উপাদান। প্রেসনামূলক উপাদান মূলত কর্মীদের কাজে অনুপ্রেরণা সৃষ্টি করে। এই উপাদান কর্মীদের কাজে অনুপ্রেরণা সৃষ্টি করে, কার্যসন্তুষ্টি আনয়ন করে এবং কর্মীদের কাজে প্রণোদিত করে। প্রেসনার ই উপাদান মূলত কার্যকেন্দ্রিক। প্রেসনামূলক উপাদানগুলো নিম্নরূপ: সাফল্য, স্বীকৃতি, প্রবৃত্তি অর্জন, ব্যক্তিগত উন্নয়ন সম্ভাবনা, দায়িত্ব, কাজের প্রকৃতি ও বৈশিষ্ট্য। খ নম্বর রক্ষণাবেক্ষণমূলক উপাদান। যেসব উপাদান কর্মীর কার্য অসন্তুষ্টির সাথে সম্পৃক্ত তাকে রক্ষণাবেক্ষণমূলক বা হাইজিন উপাদান বলে। এই উপাদানগুলো কর্মীদের কাজে অনুপ্রাণিত করে না, বরং এগুলো অনুপস্থিত কর্মীদের মাঝে অসন্তুষ্টি সৃষ্টি করে। রক্ষণাবেক্ষণমূলক উপাদানগুলো নিম্নরূপ: 1 নম্বরে প্রতিষ্ঠানের নীতি ও প্রশাসন, 2 নম্বরে চাকরির নিরাপত্তা, 3 নম্বরে বেতন, 4 নম্বরে শ্রম ব্যবস্থাপনা, 5 নম্বর তত্ত্বাবধায়ন কাজের, 6 নম্বরে কাজের শর্তাবলী, 7 নম্বরে পদমর্যাদা, 8 নম্বরে ব্যক্তিগত জীবন ও কার্য পরিবেশ, 9 নম্বরে অধীনস্থদের সাথে সম্পর্ক। এমবিও এর পূর্ণরূপ কি? ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। এমবিও মিন্স ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। এমবিও সংজ্ঞা: উদ্দেশ্য দ্বারা পরিচালনা, অন্যান্য ব্যবস্থাপনা অনুশীলনকে বোঝায়, যা নির্দিষ্ট উদ্দেশ্যগুলির উপর ভিত্তি করে কোম্পানির বার্ষিক কর্মদক্ষতা উন্নয়ন করতে অনুসরণ করা হয়। এই লক্ষ্য কর্মচারী এবং ব্যবস্থাপনা দ্বারা পরিকল্পিত হয়। এপিএফ ড্রাকার 1954 সালে ধারাটি প্রবর্তন করেন। 8 নম্বর নাবালক অংশীদারের সাবালক প্রাপ্তির 180 দিনের মধ্যে চুক্তিবদ্ধ স্বাক্ষর করতে হয়। তত্ত্ব: নাবালক অংশীদার সাবালক প্রাপ্তির 180 দিনের মধ্যে চুক্তিতে স্বাক্ষর করা হয়। 1932 সালের অংশীদারি আইনের 30(1) ধারা অনুযায়ী কোনো নাবালক অংশীদার ব্যবসায়ের অংশীদার বা সদস্য হতে পারে না। তবে সব অংশীদারের সম্মতিক্রমে কোনো নাবালক অংশীদারই ব্যবসায়ের মুনাফার অংশ দেওয়া যায়। তবে সব ক্ষেত্রে নাবালককে একজন সীমাবদ্ধ অংশীদার হিসেবে গণ্য করা হবে, অর্থাৎ নাবালকের দায় তার মূলধন দ্বারা সীমাবদ্ধ থাকবে। 9 নম্বর বৈজ্ঞানিক ব্যবস্থাপনা উদ্ভাবক কী ধরনের বিপ্লব ছিল? মানসিক। তত্ত্ব: বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবন মানসিক বিপ্লবের অন্তর্গত। ফ্রেডরিক উইনস্লো টেইলর। ফ্রেডরিক উইনস্লো টেইলর জন্ম 20 মার্চ 1956, মৃত্যু 21 মার্চ 1995। একজন মার্কিন যন্ত্র প্রকৌশলী যিনি সারা জীবন শিল্প উৎপাদনে দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে গেছেন, তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। 10 নম্বর শীর্ষ স্তরের ব্যবস্থাপনার সবচেয়ে উল্লেখযোগ্য দক্ষতা হলো ধারণাগত। তত্ত্ব: শীর্ষ স্তরের ব্যবসায়ের সবচেয়ে উল্লেখযোগ্য দক্ষতা হলো ধারণাগত। শীর্ষ স্তরের ব্যবস্থাপনার সবচেয়ে উল্লেখযোগ্য দক্ষতা প্রয়োজন করে এটি স্থির নেতৃত্ব, বিশেষজ্ঞতা, সময়ের ভারসাম্য এবং সমস্যা সমাধানের দক্ষতা সহ বিভিন্ন দক্ষতা সম্পন্ন হতে পারে। এটি
প্রতিষ্ঠানের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হয় এবং সম্প্রদায়ের সাথে সম্পর্ক উন্নত করতে হয়। প্রতিষ্ঠানের সমস্ত কার্যক্রম এবং সম্প্রদায়ের সাথে করতে হয়। প্রতিষ্ঠানের সমস্ত কার্যক্রম এবং সম্প্রদায়ের সাথে সমতা এবং সমন্বয় সংরক্ষণ করা সহজ নয়, কিন্তু এটি ব্যবস্থাপনা প্রণালী ও সুস্থ নেটওয়ার্ক মাধ্যমে সম্ভব। 11 নম্বর, মালিকানার স্বাধীনতা কোনো পরিবেশের উপাদান। অর্থনৈতিক এবং আইনগত পরিবেশ তত্ত্ব। মালিকের স্বাধীনতা অর্থনৈতিক এবং আইনগত পরিবেশ উপাদান। অর্থনৈতিক পরিবেশ জনগণের আয়, সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির উপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। আইনগত পরিবেশ একটি দেশের বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন ইত্যাদি মিলে যে পরিবেশ গড়ে ওঠে তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। নিচের কোনটি প্রশ্নার অভ্যন্তরীণ উদ্দীপনা নয়? প্রয়োজন। প্রশ্নার অভ্যন্তরীণ বাহ্যিক উদ্দীপক সমূহ। অভ্যন্তরীণ উদ্দীপক লক্ষ্য, প্রয়োজন, মনোভাব, তৃপ্তি, আগ্রহ ইত্যাদি। বাহ্যিক উদ্দীপক আর্থিক, পুরস্কার, শাস্তি, প্রশংসা ও স্বীকৃতি, প্রতিক্রিয়া, পদোন্নতি, প্রতিযোগিতা ইত্যাদি। লক্ষ্য পরিকল্পনায় অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। প্রয়োজন। প্রয়োজন হচ্ছে বাজারজাতকরণের সবচেয়ে মৌলিক ধারণা। উপযোগ রয়েছে এমন কিছু থেকে নিজেকে বঞ্চিত হওয়ার মানসিক অবস্থা বা অনুভূতি হচ্ছে প্রয়োজন। মনোভাব কোনো বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি, বিচার বিশ্লেষণ ও আপন ধারণাকে নিজ মনের ইচ্ছা প্রকাশ করার যে ভাব তাকে মনোভাব বলে। নিচের কোন উপাদানকে উপাদানের জীবনী শক্তি হিসেবে বিবেচনা করা হয়? সংগঠন তত্ত্ব। উপাদানের উপাদান 4টি, যথা ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি হলো উপাদানের প্রাথমিক উপাদান। শ্রম হলো উপাদানের মানবিক ও গতিশীল উপাদান। যে ধরনের সম্পদ আয় সৃষ্টি করে অথবা উপার্জন সহায়তা করে তা হলো মূলধন। অর্থ বা মূলধন ছাড়া কোনো ব্যবসা প্রতিষ্ঠান চলতে পারে না, তাই অর্থকে উপাদানের উৎপাদিত উপাদান বলে। সংগঠনকে উপাদানের প্রাণশক্তি বা জীবনী শক্তি বলে। 2 নম্বর, নিচের কোন উপাদানটি পণ্য ডিজাইন নির্ধারণে প্রভাব বিস্তার করে না? বণ্টন ব্যবস্থা তত্ত্ব। পণ্য ডিজাইনের প্রভাব বিস্তারকারী উপাদান হলো ক্রেতার চাহিদা, ব্যয়, ক্রয় ক্ষমতা। বণ্টন প্রণালী উপাদান পণ্য ভোক্তার নিকট প্রেরণ করার জন্য যে পদ্ধতি বা ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বণ্টন প্রণালী বলে। পণ্য বণ্টনের সাথে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমন্বয়ে বণ্টন প্রণালী গঠিত হয়। উৎপাদকের উৎপাদিত পণ্য ভোক্তাদের মাঝে বণ্টন করা হলো এদের অন্যতম দায়িত্ব। 3 নম্বর, জিআইটি এর পূর্ণরূপ কি? জাস্ট ইন টাইম তত্ত্ব। জিআইটি এর পূর্ণরূপ হলো জাস্ট ইন টাইম। জাস্ট ইন টাইম ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম হলো এক ধরনের ইনভেন্টরি ম্যানেজমেন্ট যেখানে পণ্যগুলি যেমন প্রয়োজন তেমনি সরবরাহকারীদের কাছ থেকে প্রাপ্ত হয়। প্রাথমিক লক্ষ্য হলো ইনভেন্টরি টার্নওভার বাড়ানোর সময় ইনভেন্টরি হোল্ডিং খরচ কম হয়। 4 নম্বর, সার্বিক মান ব্যবস্থাপনার উদ্দেশ্য কি? ধারাবাহিক পণ্যমান বৃদ্ধি তত্ত্ব। সার্বিক মান ব্যবস্থাপনা ক্রেতার প্রত্যাশা অনুযায়ী মানসম্পন্ন পণ্য বা সেবা নিশ্চিত করা ও তার ধারাবাহিক বজায় রাখা বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বাজার দীর্ঘমেয়াদী টিকে থাকার অন্যতম প্রধান হাতিয়ার। এ কারণে যে কোনো প্রতিষ্ঠান গুরুত্বের সাথে বিবেচনা করে পণ্য প্রস্তুত করে। মান বলতে সাধারণভাবে ক্রেতার প্রত্যাশা পূরণে পণ্যের সক্ষমতাকে বোঝায়।
5 নম্বর, বিপণনের মৌলিক ধারণা কোনটি? বিনিময়। তথ্য, বিপণন যে প্রক্রিয়ায় ক্রেতা ভ্যালু সৃষ্টি, বিনিময় এবং ক্রেতাদের সন্তুষ্ট করার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান তার উদ্দেশ্য অর্জনের জন্য পণ্য বা সেবা উন্নয়ন, বন্টন এবং প্রচার কার্যাবলী পরিচালনা করে তাকে বিপণন বলে। বিপণনের মৌলিক ধরন হলো বিনিময়। 6 নম্বর, বিজ্ঞাপনের মাধ্যমে নির্বাচনে নিচের কোনটি বিবেচনা নিতে হয়? পণ্যের প্রকৃতি। তথ্য, বিজ্ঞাপন উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে ধারণা, পণ্য ও সেবার নৈতিক উপস্থাপনা ও প্রসারকে বিজ্ঞাপন বলে। এটি একটি একমুখী যোগাযোগ ব্যবস্থা। বিজ্ঞাপনের মাধ্যমে নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো হলো: 1 নম্বরে বিজ্ঞাপনের উদ্দেশ্য, 2 নম্বরে পণ্য বা সেবার প্রকৃতি, 3 নম্বরে বাজার প্রকৃতি, 4 নম্বরে ক্রেতাদের ধরন, 5 নম্বরে চাহিদার প্রকৃতি, 6 নম্বরে আবেদনের স্থায়িত্ব ও বিস্তৃতি, 7 নম্বরে ক্রেতার অবস্থান, 8 নম্বরে প্রতিযোগীদের অবস্থা, 9 নম্বরে বিজ্ঞাপনের ব্যয়। নিচের কোনটি শিল্পবাজার বিভক্তকরণের ভিত্তি? প্রযুক্তি। তথ্য, শিল্পবাজার যে সকল প্রতিষ্ঠান পুনঃ বিক্রয়ের জন্য পণ্য ক্রয় করে তাকে শিল্পবাজার বলে। শিল্পবাজার বিভক্তকরণের ভিত্তি হলো প্রযুক্তি। শিল্প অথবা ব্যবসা বাজার বিভক্তকরণের ভিত্তি। 1 নম্বর, ক্রেতাদের ভৌগোলিক অবস্থান, 2 নম্বরে জননীতির বৈশিষ্ট্য, 3 নম্বরে প্রত্যাশিত সুবিধা, 4 নম্বরে ব্যবহারকারীর মর্যাদা, 5 নম্বরে পণ্য ব্যবহারের হার, 6 নম্বরে আনুগত্যের মর্যাদা। উৎপাদন ও পুনঃবিক্রেতা উভয় কর্তৃক বিজ্ঞাপন ও ব্যক্তিক বিক্রয় কোন ধরনের পণ্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়? অযাচিত পণ্য। তথ্য, অযাচিত পণ্য যে সকল পণ্য সম্পর্কে ক্রেতাদের পূর্ণ ধারণা বা অভিজ্ঞতা থাকে না, অথবা ক্রেতা যে পণ্য পূর্বে দেখেনি বা দেখলেও ক্রয়ের প্রয়োজন বোধ করেনি তাকে অযাচিত পণ্য বলে। উৎপাদক ও পুনঃবিক্রেতা উভয় কর্তৃক বিজ্ঞাপন ও ব্যক্তিক বিক্রয় অযাচিত পণ্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন জীবন বীমা পলিসি, অগ্নি নির্বাপক যন্ত্র। পণ্য মূল্য নির্ধারণের উদ্দেশ্য নয় কোনটি? বাজার শেয়ার হ্রাস। তথ্য, পণ্য মূল্য নির্ধারণে কারা বিপণন ব্যবস্থাপকের অন্যতম কাজ। পণ্য মূল্য নির্ধারণের সাথে প্রতিষ্ঠানের অস্তিত্ব জড়িত। পণ্য মূল্য নির্ধারণের উদ্দেশ্যসমূহ হল: সাধারণ উদ্দেশ্য, 1 নম্বরে টিকে থাকা, 2 নম্বরে পণ্য নেতৃত্বের দান, 2 নম্বরে মুনাফা জাতীয় উদ্দেশ্য, 1 নম্বরে মুনাফা সর্বোচ্চকরণ, 2 নম্বরে বিনিয়োগ তুলে নেওয়া, 3 নম্বরে নগদ প্রবাহ নিশ্চিতকরণ, 3 নম্বরে বিক্রয়মুখী উদ্দেশ্য, বিক্রয় এর পরিমাণ বৃদ্ধি, বাজার শেয়ার বৃদ্ধি, 4 নম্বরে অপরিবর্তিত উদ্দেশ্য, 1 নম্বরে প্রতিযোগিতা মোকাবেলা, 2 নম্বরে মূল্য স্থিতিশীলতা, 3 নম্বরে অনুকূল ভাবমূর্তি। 10 নম্বর, পণ্যের জীবনচক্রে কোন স্তরে পণ্য পরিমার্জন আনা প্রয়োজন? পূর্ণতা স্তর। পণ্যের জীবনচক্রের 5টি ধাপ: 1 নম্বরে পণ্য উন্নয়ন স্তর, 2 নম্বরে সূচনা, 3 নম্বরে প্রবৃদ্ধি স্তর, 4 নম্বরে পূর্ণতা স্তর, 5 নম্বরে পতন স্তর। পণ্যের জীবন চক্রে পূর্ণতা স্তরে পরিমার্জন আনা প্রয়োজন। পণ্যের জীবনচক্রে যে স্তরে বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয় এবং এক পর্যায়ে মুনাফা কমতে থাকে তাকে পূর্ণতা স্তর বলে। 11 নম্বর, নিচের কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান নয়? জলবায়ু। তথ্য, অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো হলো: ভোক্তার আয়, সঞ্চয়, বিনিয়োগ, ঋণের সহজ প্রাপ্যতা, মোট জাতীয় উপাদান, মুনাফা, মুদ্রাস্ফীতির হার, মুদ্রা সংকোচন, উৎপাদনশীলতা, সুদের হার, বেকারত্ব, শুল্ক ও কর ব্যবস্থা। অন্যদিকে জলবায়ু হলো প্রাকৃতিক পরিবেশের উপাদান।
12 নম্বর, কাস্টমাইজেশনের মৌলিক দিক কোনটি? ক্রেতার প্রয়োজন মতো পণ্য পরিমার্জন। তথ্য কাস্টমাইজেশন বিশেষ কোনো ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য তৈরি করা এবং সরবরাহ দেওয়া হলো কাস্টমাইজেশন। বিশ্বের বড় বড় গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কোন বিশেষ এলাকা বা কোনো দেশের আমদানিকারক বা এজেন্ট এর ফরমায়েশ অনুযায়ী গাড়ির রং, আকার, ডিজাইন ইত্যাদি পরিবর্তন এনে তা সরবরাহ করে থাকে। এভাবে ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাই হলো কাস্টমাইজেশন। এক্ষেত্রে পণ্যের উৎপাদন তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা, মৌখিকরণ ইত্যাদি প্রাধান্য না দিয়ে ক্রেতার চাহিদাকে প্রাধান্য দেয়। 1 নম্বরে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স টু ইংলিশ। এ নম্বর, তুমি বরং বাড়ি যাও। তথ্য ইউ হ্যাড বেটার গো হোম। বি নম্বর, মানুষের অদম্য জ্ঞান তৃষ্ণা রয়েছে। তথ্য হিউম্যান বিংস হ্যাভ অ্যান আনকুইকেবল থার্স্ট ফর নলেজ। সি নম্বর, আমি যদি পাখি হতাম। তথ্য আই ওয়ার এ বার্ড অথবা হ্যাড আই বিন এ বার্ড। ডি নম্বর, তুমি যতক্ষণ না ফেরো ততক্ষণ আমি অপেক্ষা করব। তথ্য আই উইল ওয়েট আনটিল ইউ রিটার্ন অথবা কাম ব্যাক। ই নম্বর, আমরা না হেসে পারলাম না। তথ্য উই কুড নট বাট লাগ অথবা উই কুড নট হেল্প লাগিং। 2 নম্বর, ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স টু বাংলা। এ নম্বর, উই ওয়েন্ট আউট টু প্লে ফুটবল ইনস্পিড অফ দ্য রেইন। তথ্য বৃষ্টি সত্ত্বেও আমরা ফুটবল খেলতে বেরিয়েছিলাম। বি নম্বর, দে অ্যাডমিটেড হ্যাভিং স্টোলেন দ্য মানি। তথ্য তারা টাকা চুরির কথা স্বীকার করেছে। সি নম্বর, ক্লাইমেট চেঞ্জ ইজ রিয়েল অ্যান্ড ইটস ইম্প্যাক্টস আর ফেল্ট ইন অল রিজনস অফ দ্য আর্থ। তথ্য জলবায়ু পরিবর্তন বাস্তব এবং এর প্রভাব পৃথিবীর সমস্ত অঞ্চলে অনুভূত হচ্ছে। ডি নম্বর, উই রিয়েলি শুড বি কেয়ারফুল অ্যাবাউট চয়েজিং ফ্রেন্ডস। তথ্য বন্ধু বাছাই করার ব্যাপারে সত্যি আমাদের সতর্ক হওয়া উচিত। 3 নম্বর, নো ওয়ান ক্যান প্রেডিক্ট দ্য ফিউচার। তথ্য কেউ ভবিষ্যদ্বাণী করতে পারে না। 3 নম্বরে, ভুল সংশোধন নিচের বাক্যগুলো বানান ও ব্যাকরণগত ত্রুটি সংশোধন করো। বাক্য কোনো শব্দ সংযোজন বা বিয়োজন করা যাবে না। 1 নম্বরে, মিষ্টির হাঁড়িতে পিপীলিকার শাড়ি দেখে তিনি অবাক হলেন। তথ্য মিষ্টির হাঁড়িতে পিপীলিকার শাড়ি দেখে তিনি অবাক হলেন। 2 নম্বর, যে সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিবেন তারাই শুধু কামরায় ঢুকবেন। তথ্য যে সকল শিক্ষার্থী অথবা যে শিক্ষার্থীরা পরীক্ষা দিবেন তারাই শুধু কামরায় ঢুকবেন। 3 নম্বর, মুমূর্ষ রোগীর বোন হঠাৎ চোখে তাকিয়ে আছেন। তথ্য মুমূর্ষ রোগীর বোন হঠাৎ চোখে তাকিয়ে আছেন। 4 নম্বর, সব সময় সৌজন্যতা দেখানো উচিত। তথ্য সব সময় সৌজন্য দেখানো উচিত। 5 নম্বর, তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে সবাইকে হতবাক করে দিলেন। তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে সবাইকে হতবাক করে দিলেন। 6 নম্বর, দারিদ্র্য অসম্মানের নয় বরং ধনের অহমিকায় ব্যক্তিকে হীন করে তোলে। অর্থ দারিদ্র্য অসম্মানের নয় বরং ধনের অহমিকায় ব্যক্তিকে সম্মানহীন করে তোলে। 7 নম্বর, বিবাদ
মান দুই পক্ষ অবশেষে সন্ধি স্থাপনে সম্মত হলো। তত বিবদমান দুই পক্ষ অবশেষে সন্ধি স্থাপনে সম্মত হলো। 8 নম্বর, প্রশ্নের ডান পাশে উল্লেখিত সংখ্যা মান নির্দেশক। তথ্য: প্রশ্নের ডান পাশে উল্লেখিত সংখ্যা পূর্ণমান নির্দেশক। 9 নম্বর, মাছ দিয়ে শাক ঢাকা যায় না। তথ্য: শাক দিয়ে মাছ ঢাকা যায় না। 10 নম্বর, একটি গোপন কথা বলি। তথ্য: একটি গোপনীয় কথা বলি। 4 নম্বর, এরর কারেক্ট। আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট error in the following sentence. Neither the owner of the factory nor his manager has been responsible for the accident. তথ্য: has। 3 নম্বর, each of the students were given an opportunity to go for training. Answer was 4 নম্বর, can you speak the Spanish? তথ্য: স্প্যানিশ। 5 নম্বর, the police are looking at the case. তথ্য: into। 6 নম্বর, the cat laid on the sofa all day. তথ্য: lay। 7 নম্বর, I feel in the weather and do not want to go out. তথ্য: under the water। 8 নম্বর, the shepherd took his sheep to the field. তথ্য: sheep। 9 নম্বর, 3 feet of the change the project was completed on time. তথ্য: defeat the challenges। 10 নম্বর, the consequence of economic downturn has been felt across various industries. তথ্য: have। 1 নম্বর, এখানে নিট বিক্রয় 175,000, নিট আয় 95,000, সম্পত্তি হলো 300,000, সম্পত্তি হলো 400,000। সম্পত্তির আবর্তন অনুপাত সমান নিট বিক্রয় ভাগ মোট সম্পত্তি। তাহলে 175,000 ভাগ, তাহলে 300,000 যোগ 400,000, তাহলে 300 আর 400 হয় 700, তার মানে 700,000। 175,000 ভাগ 700,000 দিলে হয় 0.75। 2 নম্বর, রেওয়ামিল সাপ্লাই খরচ দেখানো হয়েছে 3500 টাকা। বছর শেষে যদি 1500 টাকার অব্যবহৃত সাপ্লাই হাতে থাকে তবে সমন্বয় দাখিলা কি হবে? তথ্য: সমন্বয় দাখিলা হবে অব্যবহৃত সাপ্লাই হিসাব ডেবিট 1500, সাপ্লাই খরচ হিসাব ক্রেডিট 1500। 3 নম্বর, ধারে ক্রয়কৃত 10,000 টাকা যন্ত্রপাতি ভুলবশত বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। এই ভুলের সংশোধনী জাবেদা কি হবে? তথ্য: যন্ত্রপাতি সংশোধনী জাবেদা হবে বিক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা, পাওনাদার হিসাব ক্রেডিট 10,000 টাকা। উৎপাদিত পণ্যের ব্যয় সমান উৎপাদন ব্যয় ভাগ র মজুদ যোগ বিক্রয় বিয়োগ প্রারম্ভিক মজুদ। 1000 বিয়োগ 800, তার মানে 10 থেকে 8 বাদ দিলে হয় 2।
তাহলে 200 200 200 বিয়োগ 6200, তাহলে 62 থেকে 2 গেলে থাকে হয় 60, তার মানে 60 তাহলে 60 ভাগ 30,000, তার মানে 30 30 6, তাহলে 5 6 30, তার মানে 5 টাকা। 5 নম্বর, হিসাব বিজ্ঞানের কোন ধারণা বা নীতি অনুযায়ী স্থায়ী সম্পদের উপর অবশ্যই ধার্য করা হয়? তত্ত্ব: হিসাব বিজ্ঞানের মিলকরণ নীতি অনুযায়ী স্থায়ী সম্পদের উপর অবশ্যই ধার্য করা হয়। নিরাপত্তা প্রাপ্ত সমান বিক্রয় বিয়োগ সমচ্ছেদ বিন্দু একক সমান স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি দত্তাংশ। এখানে 100 বিয়োগ 50, তাহলে 100 থেকে 50 গেলে থাকে 50। 50 ভাগ 700, তাহলে 700 থেকে 700 ভাগ 50 হলে হয় 140। 140 গুণন 100 হয় 140কে 140 বিয়োগ 50, তার মানে 50 থেকে 14 গেলে থাকে হয় 36, তার মানে 36,000 টাকা। 7 নম্বর, অবলম্বন কোন ধরনের সম্পত্তির উপর ধার্য করা হয়? তত্ত্ব: অদৃশ্যমান সম্পত্তির উপর অবলম্বন করতে হয়। 8 নম্বর, একটি প্রতিষ্ঠান নগদ 80,000 টাকা দিয়ে ভূমি ক্রয় করলো। ভূ সম্পত্তির দালালের কমিশন বাবদ 5,000 টাকা প্রদান করা হলো এবং নতুন দালাল নির্মাণের জন্য পুরনো দালাল ভেঙে ফেলা বাবদ খরচ হলো 7,000 টাকা। ক্রয় মূল্য নীতি অনুযায়ী ভূমির মূল্য কত লিপিবদ্ধ করা হবে? এখানে 80,000 যোগ 5,000, তাহলে 80 আর 5 85,000, তাহলে 85,000 যোগ 7,000, 85 আর 7 92, তাহলে 92,000 টাকা। 1 নম্বরে স্বল্প মেয়াদে একটি কাজকে কোথায় এবং কিভাবে সমাধান করবে তার বিবরণ কোন পরিকল্পনার সাথে জড়িত? তত্ত্ব: স্বল্প মেয়াদে একটি কাজকে কোথায় এবং কিভাবে সমাধান করবে তার বিশদ বিবরণ মিশনের সাথে জড়িত। 2 নম্বরে, হেনরি ফেল কর্তৃক প্রদত্ত কোন নীতির মাধ্যমে নির্দেশনার অতিক্রম প্রতিরোধ করা হয়? তত্ত্ব: হেনরি ফেল কর্তৃক প্রদত্ত আদেশের ঐক্য নীতির মাধ্যমে নির্দেশনার অতিক্রম প্রতিরোধ করা হয়। 3 নম্বরে, কার্য সম্পাদনের কাল শুরু ও শেষ নিয়ন্ত্রণের কোন কৌশলের মাধ্যমে প্রকাশ করা হয়? তত্ত্ব: কার্য সম্পাদনের কাল শুরু ও শেষ নিয়ন্ত্রণ PARD কৌশলের মাধ্যমে প্রকাশ করা হয়। 4 নম্বর, কোন প্রকারের সংগঠন কাঠামো পেশাগত বিশেষায়নে ত্বরান্বিত করে? তত্ত্ব: সর্বরৈখিক সংগঠন কাঠামো পেশাগত বিশেষায়িতকরণে ত্বরান্বিত করে। 5 নম্বর, একটি সমবায় সমিতির সদস্যদের মূলধনের পরিমাণ যাই হোক না কেন সবাই একটি ভোটের অধিকারী। এই বিবৃতির সমবায় কোন নীতি প্রতিষ্ঠিত হয়েছে? তত্ত্ব: একটি সমবায় সমিতির সদস্যদের মূলধনের পরিমাণ যাই হোক না কেন সবাই একটি ভোটের অধিকারী। এই বিবৃতির সমবায়ের সাম্যের নীতি প্রতিষ্ঠিত হয়েছে। 6 নম্বর,
কোন প্রকার নেতৃত্বে কর্মীদের কার্য সম্পাদনের জন্য সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা প্রদান করা হয়? তথ্য: লাগামহীন নেতৃত্বে কর্মীদের কার্য সম্পাদনের জন্য সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা প্রদান করা হয়। 7 নম্বর, একটি ব্যবসায়ের মিশন স্টেটমেন্ট এর লক্ষ্য কি? তথ্য: একটি ব্যবসায়ের মিশন স্টেটমেন্ট এর লক্ষ্য প্রতিষ্ঠান কি করতে চায় তা সকলকে জানানো। 8 নম্বর, কোন গ্লোবাল কৌশলের মাধ্যমে একটি কার্য ফার্ম অন্য বিদেশি ফার্মকে ফি প্রদানের বিনিময়ে তার পণ্য উৎপাদন ও বিক্রয় করার অনুমতি প্রদান করে? তথ্য: ফ্র্যাঞ্চাইজিং এর মাধ্যমে একটি ফার্ম অন্য কোনো বিদেশ ফার্মকে ফি প্রদানের বিনিময়ে তার পণ্য উৎপাদন ও বিক্রয় করার অনুমতি প্রদান করে। 1 নম্বর, বর্তমান ও ভবিষ্যৎ ক্রেতার সন্তুষ্টিকে কি বলে? বর্তমান ও ভবিষ্যৎ ক্রেতার সন্তুষ্টিকে বাজার বলে। ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে বিপণন মিশ্রণ প্রসার উপাদানটি কিভাবে বিবেচিত হয়? পণ্যের তথ্য: পণ্যের বাজার সৃষ্টির জন্য প্রকৃত ভোক্তা ও বিক্রেতাদের অবহিত করে। পণ্যটি ক্রয়ে ক্রেতাদের আগ্রহী করে তোলবার জন্য যে উপায় বা কৌশল ব্যবহার করা হয় তাকে প্রসার বলা হয়। ভোক্তাদের ক্ষেত্রে বিক্রয় প্রসারের পরীক্ষামূলক ক্রয় উদ্যুক্ত করা, পুনঃক্রয় উদ্যুক্ত করা, ব্যাপক ক্রয় উদ্যুক্ত করা, নতুন ব্র্যান্ড প্রবর্তন বিবেচনা করা হয়। 3 নম্বর, পণ্যের প্রকৃতি অনুসারে পণ্যকে বিভিন্ন অংশে ভাগ করাকে কি বলে? তথ্য: পণ্য প্রকৃতি অনুসারে পণ্যকে বিভিন্ন অংশে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। 4 নম্বর, বিপণন মিশ্রণে কোন উপাদানটি আয়ের একমাত্র উৎস হিসেবে বিবেচনা করা হয়? তথ্য: বিপণন মিশ্রণে আয়ের একমাত্র উপাদান হিসেবে বিবেচনা করা হলে প্রাথমিকভাবে পণ্য বা সেবা বিক্রির আয়কে বিবেচনা করা হয়। এটি আয়ের প্রধান উৎস হতে পারে, যেমন পণ্য বিক্রি, সেবা বিক্রি, ওয়েবসাইট বিজ্ঞাপন ইত্যাদি। 5 নম্বর, পরবর্তীতে বিক্রয় বা ব্যবহারের জন্য সেবা সমূহ সংরক্ষণ করা যায় না। এটি সেবার কোন বৈশিষ্ট্যের অন্তর্গত? তথ্য: পরবর্তী বিক্রয় বা ব্যবহারের জন্য সেবাসমূহ সংরক্ষণ করা যায় না। এটি সেবার পচনশীলতা বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। 6 নম্বর, কোন পণ্য বা সেবা একজন ব্যক্তি বা কোম্পানি পছন্দ বা প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করার কাজকে বলা হয়? তথ্য: কোনো পণ্য বা সেবা একজন ব্যক্তি বা কোম্পানি পছন্দ বা প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করার কাজকে কাস্টমাইজেশন বলে। 7 নম্বর, একটি পদ্ধতি যেখানে পণ্য, সেবা ও ব্যবসায় প্রক্রিয়ার মান নিরবিচ্ছিন্নভাবে উন্নয়নের জন্য কোম্পানির সকল লোক কাজ করে তাকে বলা হয়? তথ্য: একটি পদ্ধতি যেখানে পণ্য, সেবা ও ব্যবসা প্রক্রিয়ার মান নিরবিচ্ছিন্নভাবে উন্নয়নের জন্য কোম্পানির সকল লোক কাজ করে তাকে সার্বিক মান ব্যবস্থাপনা বলে। 8 নম্বর, পণ্য সম্পর্কিত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, ব্যাখ্যা ও প্রতিবেদন প্রণয়নকে বলা হয়? তথ্য: পণ্য সম্পর্কিত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, ব্যাখ্যা, প্রতিবেদন প্রণয়নকে সমন্বিত বিপণন বলে।